হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য ডেইলি স্টক অ্যানালিসিস ভিডিও। অনেক দিন বাদে আজকে আবার এই ভিডিওটি নিয়ে আসছি। তো সবার আগে স্পেসিফিক স্টক অ্যানালিসিস শুরু করার আগে আমরা নিফটি অ্যানালিসিস করব। তো নিফটিতে দেখুন কি ঘটনা ঘটেছে। নিফটিতে ডেইলি টাইম ফ্রেমে গত 20th ডিসেম্বরে একটা লং ব্ল্যাক ডে ফরমেশন হয়েছিল। এবার আমরা ক্যান্ডেলস্টিক সিরিজে জেনেছি অলরেডি যে লং ব্ল্যাক ডে যে ক্যান্ডেলটি আমাদের কাছে রয়েছে সেই ক্যান্ডেলটির ক্লোজিং এবং লো এটা ইটসেলফ একটা সাপোর্টের কাজ করতে পারে। তাহলে আমরা এই জায়গাটাকে আগে একটু মার্ক করে নেওয়ার চেষ্টা করি, ঠিক এই রকম করে। তাহলে এই জায়গাটা অবশ্যই আমাদের এখন ক্রিটিক্যাল সাপোর্ট হতে পারে আগামী দিনে। এবার দেখুন, এইটা শার্প ফল হয়েছিল এই দিনে 20th ডিসেম্বরে। তার পরের দিন মার্কেট গ্যাপ ডাউন ওপেনিং নেয় ঠিকই, কিন্তু কোথাও না কোথাও একটা শার্প রিকভারিও আসে। এই রিকভারিটা কোত্থেকে এসেছিল? প্রিভিয়াস গ্যাপ ফিল করে। তাহলে ইটসেলফ আমরা বলতে পারি মার্কেট কিন্তু তার যে টেকনিক্যাল সাপোর্ট লেভেল সেই লেভেল থেকে কিন্তু রিয়্যাক্ট করেছে এবং বুলরা তাদের কন্ট্রোল বা পাওয়ার কিন্তু দেখিয়েছে বাজারে। এবার তারপর থেকে কি করলো, এখান থেকে যদি আমরা একটু আওয়ারলি বা 2 আওয়ারলি চার্টে শিফট করে যাই, তাহলে দেখুন এখানে এই পার্টিকুলার ক্যান্ডেলটাতে 2 আওয়ারলি টাইম ফ্রেমে আমরা একটা বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে বা ফর্ম হয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং তারপরে আমাদের কনফার্মেশনও হয়েছিল। আমাদের কাছে বর্তমানে ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে এই লেভেলটা। অবশ্যই যতক্ষণ পর্যন্ত না এই লেভেলটা ব্রিচ করে মার্কেট নিচে নামছে উইদাউট ব্রিচিং দিস হাই, অর্থাৎ মার্কেট দেখুন কন্টিনিউয়াস আপট্রেন্ডে ছিল, এখান থেকে বাধা পেল, শার্প ফল প্রচুর পরিমাণে বা মোটামুটি ভালোই প্যানিক সেলিংও হয়েছে সেই দিনকে, অনেকের স্টপ আউট হয়েছে। কিন্তু বাজার প্রিভিয়াস রেজিস্ট্যান্স যেটা সাপোর্টে কনভার্ট হয়েছে, তারপর যে গ্যাপ, সেই গ্যাপটা অলমোস্ট ফিল হয়েছে এবং একটা লং ব্ল্যাক ডে যে ক্লোজিং এবং লো যেটা ন্যাচারাল সাপোর্ট হিসেবে কাজ করার কথা, সেই লেভেল থেকে এতগুলোর কনফ্লুয়েন্স নিয়ে বাজার কিন্তু ওপরের লেভেলে ট্রেড করছে, কিন্তু এখনও পর্যন্ত প্রিভিয়াস যে হাই সেটা ব্রিচ করতে পারেনি। তাহলে এই ব্রেকডাউন বা এইখানে যে প্যানিক সেলিংটা হয়েছিল বা যারা প্যাসিভ সেলিংয়ের কাজ করেছিলেন মার্কেটে বা লিকুইডিটি প্রোভাইড করেছিলেন, তারা কিন্তু ধরে নেওয়া হবে যে ট্র্যাপ হয়েছেন যদি আমাদের এই প্রিভিয়াস যে হাই বা অল টাইম হাই নিফটির যেটা 21,593 সেটা যদি ব্রিচ হয় এবং এই ফলটাকে আপাতত এই যে আপমুভ ছিল তার একটা রিট্রেসমেন্ট বলে কনসিডার করা হবে। উল্টো দিকে যদি এরকমটা হয় আগামী দিনে যে এইখান থেকে বাজার এখন এইখানে রয়েছে, প্রিভিয়াস হাইটা ব্রিচ করতে পারলো না, তা না করে কি করলো, এখান থেকে আমরা জানি না আগামী দিনে কি হবে। ওকে, আমরা আর অন্য কোথাও দেখছি না অন্য কোনো ডেটা, শুধুমাত্র চার্ট অনুযায়ী আমরা এটুকু ইন্টারপ্রেট করতে পারি যে বাজার যদি এখানে কালকে ফ্ল্যাট ওপেন হয় ধরে নেওয়া যাক এবং তারপরে উপরের দিকে মুভ না করে প্রিভিয়াস হাইটা ব্রিচ না করে যদি নিচে আসে এবং নিচে এসে আগামী কাপল অফ ডেতে কি করলো, প্রিভিয়াস যে সুইং লো ফরমেশন হয়েছিল অর্থাৎ এটা ব্রিচ করতে সমর্থ হচ্ছে, তাহলে কি হবে? তাহলে আমাদের ক্লিয়ার একটা মোমেন্টাম লুজের ইন্ডিকেশন আমরা কিন্তু পাবো। ক্লিয়ার মোমেন্টাম ছিল এখানে ফার্স্ট টপ, এটা নেকলাইন হবে তখন, এটা যদি সেকেন্ড টপ হয় তাহলে আমাদের ক্লিয়ার একটা ডাবল টপ চার্ট প্যাটার্ন আমাদের ফরমেশন হবে। এবং সেক্ষেত্রে আমরা বলতে পারবো যেহেতু 2 আওয়ারলি টাইম ফ্রেম আমরা দেখছি যেটা ডিসেন্ট একটা টাইম ফ্রেম, সেক্ষেত্রে আমরা বলতে পারি এই যে প্রিসিডিং যে আপ ট্রেন্ড ছিল সেটা আমাদের কাছে হয়তো সেই আপ ট্রেন্ডটির মোমেন্টাম লস হচ্ছে। ঠিক যেমনটা আমাদের ঠিক উল্টো ঘটনাটা ঘটেছিল কোথায়, এইখানে বাজার যখন আমরা এইখানেও আলোচনা করেছিলাম, যারা ডেলি স্টক অ্যানালিসিস দেখেন তারা জানেন যে বাজার একটা সিগনিফিক্যান্ট কারেকশন করার পর ঠিক যখন এইরকম ফার্স্ট সুইং লো, নেকলাইন, আবার হায়ার লো, তারপরে আবার হায়ার হাই,
এরকম ফরমেশন যখন হয়েছিল তখন আমরা কিন্তু বাজারে একটা এক্সপেক্ট করেছিলাম যে বাজারে এখান থেকে একটা র্যালি আসতে পারে ওপরের দিকে। ঠিক তেমনই এই রকম ঘটনা যদি ঘটে তাহলে কিন্তু আমাদের নিচের দিকে আবার একটা বাজার কারেক্ট করার সম্ভাবনা তৈরি হবে। তো ততক্ষণ পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। আমরা আমাদের অ্যানালিসিস করে রাখবো বা ইন্টারপ্রিটেশন অবশ্যই একটা করে রাখা উচিত যে বাজার কি করতে পারে। কিন্তু আলটিমেটলি যতক্ষণ না বাজার ক্রিটিক্যাল লেভেলগুলো ব্রিজ করছে আইদার সাইডে, অর্থাৎ ওপরের দিকে আমাদের এই লেভেল 21,590 বা প্রিভিয়াস হাই যতক্ষণ না ব্রিজ করে ট্রেড করছে, অথবা এই লেভেলটি, অথবা নিচের দিকে এই লেভেলটি যেটা 20,980 ব্রিজ করে ট্রেড করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বেসিক্যালি সুইং ট্রেডিং একটু কষ্টকর হতে পারে বা আমাদের একটু পেন দিতে পারে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, কারণ বাজার কোথাও না কোথাও তার দিক খোঁজার চেষ্টা করছে। এবার যদি স্পেসিফিক স্টক নিয়ে আলোচনা আমরা করি, তাহলে দেখুন বাজার এমন একটা জায়গায় দাঁড়িয়ে এখান থেকে ম্যাক্সিমাম স্টকই তার টপে দাঁড়িয়ে, মানে প্রিসিডিং যে আপ ট্রেন্ড একদম ঠিক ওপরের দিকে দাঁড়িয়ে, ঠিক যেমনটা নিফটিতে ফর্ম করছে। বেঞ্চমার্ক যেহেতু এখন ওপরের দিকে দাঁড়িয়ে, তাহলে ম্যাক্সিমাম স্টক আমাদের ধরে নেওয়া হচ্ছে, ম্যাক্সিমাম স্টক, জরুরি নয় যে প্রত্যেকটা স্টকই এটা হবে, ম্যাক্সিমাম স্টক আমাদের ওপরের দিকেই থাকবে। এবার এই জন্য আমরা ডেইলি টাইম ফ্রেমে কোনো বেস ফরমেশনের সাইন না পেলেও কন্টিনিউয়েশনের সাইনে কাজ করতে পারি, বা ছোট টাইম ফ্রেমে গিয়ে ছোট টাইম ফ্রেমের যে আমাদের চার্ট প্যাটার্ন বা কোনো কন্টিনিউয়েশনের সাইন আসছে বা রিভার্সাল চার্ট প্যাটার্ন আসছে, সেগুলো আমরা সেই অনুযায়ী কাজ করতে পারি বা করাটা উচিত, কারণ মার্কেট এখন অত্যন্ত এক্সাজারেটেড লেভেলে রয়েছে। এবার এরকম করে যদি আমরা 2 আওয়ারলি বা আওয়ারলি টাইম ফ্রেম যদি আমরা অ্যানালিসিস করি, তাহলে সবার প্রথমে যদি আমরা দেখি একটা স্টক আরতি ইন্ডাস্ট্রিজ। তো আরতি ইন্ডাস্ট্রিজে দেখুন এখানে আমাদের একটা ক্লিয়ার নতুন হাই ফরমেশন, যেমনটা আমরা একটু আগে আলোচনা করলাম নিফটির ক্ষেত্রে, যে এরকমটা হতে পারে যে ওপরের দিকটা যদি ভাঙে তাহলে আমাদের জন্য বেটার, যেটা ধরে নেওয়া হবে প্রিসিডিং আপ ট্রেন্ডের এটা রিট্রেসমেন্ট। নিফটির ক্ষেত্রে যেমনটা আমরা আলোচনা করলাম, ঠিক তেমনই যদি আমরা স্পেসিফিক স্টকে আরতি ইন্ডাস্ট্রিজে দেখি, তাহলে দেখুন স্টকটি আওয়ারলি টাইম ফ্রেমে কন্টিনিউয়াস আপ ট্রেন্ডে দীর্ঘদিন ধরে নয়, মানে ডিসেন্ট একটা টাইম হরাইজনে আমাদের একটা ডিসেন্ট আপ ট্রেন্ডে রয়েছে। এবার কি করলো বাজার এখান থেকে কারেক্ট করলো করে প্রিসিডিং যে আমাদের সাপোর্ট লেভেল থেকে কিন্তু আমাদের সাপোর্ট পেলো, যেমনটা ঠিক নিফটির ক্ষেত্রে আমরা ধরে নিয়েছিলাম যে গ্যাপ এবং একটা লং ব্ল্যাক ডের ক্লোজিং বা লো এইরকম। তো এখানে প্রিসিডিং যে সাপোর্ট লেভেল, সেই লেভেল থেকে সাপোর্ট পেয়ে একটা এনগালফিং টাইপ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করে আমাদের কিন্তু নতুন হাই তৈরি করতে সমর্থ হয়েছে। তাহলে আমাদের জন্য অবশ্যই এই স্টকটি ওয়াচ লিস্টে অ্যাড করা যেতে পারে। এগুলো জায়গায় যদি আমরা লং পজিশন তৈরির কথা ভাবি, তাহলে সেক্ষেত্রে আমাদের সাপোর্ট কোথায় কোথায় রয়েছে, অবশ্যই এটা একটা সাপোর্ট হবে, কারণ এটা একটা রেজিস্ট্যান্স ছিল। তারপরে নিয়ারেস্ট সুইং কোথায়, নিয়ারেস্ট সুইং এখনও ইনট্যাক্ট রয়েছে এগুলো জায়গায়। তাহলে এইরকম করে আমরা আমাদের স্টকটিকে এইরকম চিন্তাভাবনা মাথায় রেখে স্টকটিকে ওয়াচ লিস্টে অ্যাড করব। এবার আমরা খুব কুইকলি নেক্সট অ্যানালিসিসগুলো করব, আদারওয়াইজ ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে। নেক্সট স্টক হচ্ছে আমাদের লরাস ল্যাবস। সেম টাইম ফ্রেম, আওয়ারলি টাইম ফ্রেমে আমরা অ্যানালিসিস করব। তো আওয়ারলি টাইম ফ্রেমে দেখুন আবার লরাস ল্যাবস যথেষ্ট একটা আপ ট্রেন্ডিং মোমেন্টাম রয়েছে স্টকটিতে। প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সও ব্রিচ করেছে। অবশ্যই ডেইলি টাইম ফ্রেম বা উইকলি টাইম ফ্রেমে আপনারা যখন নিজেরা অ্যানালিসিস করবেন, এই স্টকগুলোকে ওয়াচ লিস্টে অ্যাড করবেন বা কোনো রকম পজিশন তৈরির কথা ভাববেন, তখন কিন্তু এর এগেনস্টে আরও লার্জার টাইম ফ্রেমে কোনো ওভারহেড রেজিস্ট্যান্স রয়েছে কিনা সেগুলো কিন্তু দেখে নিতে হবে, যেটা আমরা রোজ আলোচনা করে থাকি। তো সেই জিনিসটা মিস করবেন না। এখানে যেটুকু বলছি সেটা শুধুমাত্র সময় বাঁচানোর জন্য বলছি। যদি রেগুলার ওয়েতে এই ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই সেই ব্যাপারগুলো আপনাদের জানা থাকবে। তাহলে এখানে দেখুন ক্লিয়ার একটা
কি করলো বাজার? একটা ডিসেন্ট আপ ট্রেন্ডে ছিল, একটা কনসলিডেশনও ছিল এখানে। আপ ট্রেন্ড নয়, ডিসেন্ট, এটা একটা কনসলিডেশনের মধ্যে আপ ট্রেন্ড আমরা বলতে পারি, খুব স্লো মুভ। বাজার কি করলো? এখান থেকে দেখুন একটা মিনিমাল রিট্রেসমেন্ট ঘটলো, এগুলো লেভেল রিট্রেসমেন্ট ঘটে ফার্দার আমাদের আপসাইড ব্রেকআউট দেখতে পাচ্ছি। তাহলে এগুলো জায়গায় যদি আমরা ভাবি, প্ল্যান করি, তাহলে এগুলোকে আমাদের ক্রিটিক্যাল সাপোর্ট ধরে চলতে হবে। নেক্সট স্টক হচ্ছে আমাদের ডিভিস ল্যাবস। বন্ধুরা, এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, এই স্টক অ্যানালিসিস সিরিজ যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং অবশ্যই আপনার ফিডব্যাক কমেন্ট বক্সে জানাবেন। কারণ আপনাদের ফিডব্যাক আমাদের কাছে সত্যিই খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা তাহলে বুঝতে পারবো যে এই কন্টেন্ট আপনাদের জন্য ফ্রুটফুল হচ্ছে। নেক্সট দেখুন এখানে ডিভিস ল্যাবে কি হয়েছে? এখান থেকে টপ ফরমেশন করেছিল, তাই না? করে এই যে ক্রিটিক্যাল সাপোর্টে ভেঙে দিয়েছে। ভেঙে দেওয়ার পর সাপ রিকভারি শুধু দিল তাই নয়, এখান থেকে যদি আমরা একটা ট্রেন লাইনটা নিয়ে এইরকম করে, তার ব্রেকআউটও ঘটেছে। প্লাস এখান থেকে যদি একটা হরিজন্টাল রেজিস্ট্যান্স টানা যায়, সেটারও ব্রেকআউট ঘটেছে এগুলো জায়গায়। ওভারহেড রেজিস্ট্যান্স ছিল এই লেভেলটা, ওভারহেড রেজিস্ট্যান্সও আমাদের ব্রিজ করতে সমর্থ হয়েছে। এটা ছিল ওভারহেড রেজিস্ট্যান্স, তাহলে অবশ্যই স্টকটিতে মোমেন্টাম রয়েছে আমরা বলতে পারি, তাই না? তাহলে এই লেভেলটা ব্রেকআউটের পর আমাদের এখন অবশ্যই সাপোর্ট হবে। তাহলে এই লেভেলটাকে সাপোর্ট ধরবো এবং স্টকটিকে আমরা ওয়াচ লিস্টে অ্যাড করব। নেক্সট হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। হেলে দেখুন কন্টিনিউয়াস আপ ট্রেন্ড, দেখুন সবগুলোতে ট্রেন্ড ফলো করার চেষ্টা করা হচ্ছে। ট্রেডার হিসেবে কিন্তু আমাদের ট্রেন্ড ফলো করার অবশ্যই উচিত। হ্যাঁ, যদি আমরা রিভার্সাল ট্রেডার হয়, দ্যাট ইজ অ্যানাদার কোয়েশ্চেন, বাট আমাদের মুখ্য উদ্দেশ্য, নতুন যদি ট্রেডার হই আমরা, তাহলে ট্রেন্ডকে অবশ্যই ফলো করা উচিত। কি হলো এখানে? এখানে ম্যাক্সিমাম হাই বানালো এগুলো জায়গায়, করে রিট্রেস করলো, করে দেখুন একটা হায়ার হাই ফরমেশন, মানে হায়ার লো ফরমেশন প্লাস নতুন হাই। তাহলে এগুলো সুইং হাই সুইং লো ভিডিওতে আমরা জেনেছি। ওভারহেড রেজিস্ট্যান্স এগুলো জায়গায় রয়েছে, মোস্ট প্রবলি ব্রিচ করবে, যেমনটা আমরা অলরেডি আলোচনা করেছি। সেক্ষেত্রে আমাদের ক্রিটিক্যাল সাপোর্ট হবে এই লেভেলটা। তাহলে এটাকেও আমরা ওয়াচ লিস্টে অ্যাড করব। নেক্সট হচ্ছে বেল। অনেকগুলো স্টক রয়েছে আজকে, দেখুন কন্টিনিউয়াস আপ ট্রেন্ড, একটা ছোট্টখাট্টো রেজিস্ট্যান্স পেল এগুলো জায়গা থেকে, তারপরে আমাদের ব্রেকআওয়ে গ্যাপ ফরমেশন করলো। হতে পারে এটা এক্সহশন গ্যাপ, আলটিমেটলি কিছুদিন ওয়েট করতে হবে বা কয়েকদিন ওয়েট করতে হতে পারে আমাদের জন্য, এই গ্যাপটাতে সাপোর্ট নিচ্ছে না বা অন্য কোনো প্যাটার্ন ফরমেশন হচ্ছে কিনা রিভার্সাল, তাহলে আমাদের ব্রেকআওয়েটা এক্সহশন গ্যাপে পরিণত হতে পারে আওয়ারলি টাইম ফ্রেমে। তাহলে এইটা আমাদের মাথায় রাখতে হবে যদি আমরা প্ল্যান করার কথা ভাবি আমাদের ট্রেড, তাহলে নিয়ারেস্ট সুইং লো এগুলো আমাদের কিন্তু ক্রিটিক্যাল লেভেল হবে বা সাপোর্ট লেভেল হবে। দেন নেক্সট স্টক হচ্ছে হিন্দ পেট্রো। তো হিন্দ পেট্রোতে দেখুন এখানে হাই ফরমেশন করেছিল, করে এখানে অলমোস্ট এটা বেস ফরমেশনের সাইন আমাদের, আবার করে এখানে ব্রেকআউট। অ্যাট দ্য সেম টাইম যদি এখানে আমরা ট্রেড লাইন টানি এইরকম করে, তাহলে এই ট্রেড লাইনেরও ব্রেকআউট ছিল, তাই না? যদি হরাইজন্টাল রেজিস্ট্যান্স জোন প্লট করা হয়, তাহলে কি পাচ্ছি আমরা দেখে নিই। এই হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স জোন, তাহলে রেজিস্ট্যান্স জোনে ঢুকেছে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তো রেখে সেই মতো আমরা আমাদের ট্রেডটা প্ল্যান করব। আওয়ারলি টাইম ফ্রেম দেখছি বলে অবশ্যই সুইং লোগুলো আমাদের মানে ক্লিয়ারলি ভিজিবল, তাহলে সেই মতো আমরা আমাদের ক্রিটিক্যাল সাপোর্টগুলোকে ধরে চলবো। নেক্সট স্টক হচ্ছে ইন্ডিয়া সিমেন্ট। ইন্ডিয়া সিমেন্টে দেখুন টপ ফরমেশন, ট্রিপল টপ ফরমেশন, ব্রেকডাউন, তারপরে আবার আমাদের একটা রিভার্সাল সাইন কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, তাহলে ক্রিটিক্যাল সাপোর্ট হবে আমাদের এগুলো, এগুলো হচ্ছে আমাদের কিন্তু ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স। নেক্সট হচ্ছে আইওসি। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনেও দেখুন ডিপ, তারপরে আমাদের নতুন হাই ফরমেশন, এই রেজিস্ট্যান্সটা ব্রেক করতে সমর্থ হয়েছে। ক্রিটিক্যাল সাপোর্ট হবে এই লেভেলটা, অর্থাৎ 122.40 লেভেলটা। নেক্সট হচ্ছে এনএমডিসি। এনএমডিসিতে দেখুন ক্লিয়ার হাই ফরমেশন, এখানে একটা রেঞ্জ ফরমেশন করেছিল, ব্রেকডাউন,
প্রিভিয়াস সাপোর্ট থেকে সাপোর্ট নিয়ে নতুন হাই ফরমেশন করেছে। তাহলে এই সুইংটা আমরা আমাদের এখন ক্রিটিক্যাল সাপোর্ট হিসেবে ধরতে পারি। নেক্সট হচ্ছে চম্বল ফার্টিলাইজার্স। চম্বল ফার্টিলাইজার্সেরও দেখুন এখানে লেফট শোল্ডার আওয়ারলি টাইম ফ্রেমে, এটা যদি হেড হয়, এটা যদি রাইট শোল্ডার হয়, তাহলে এর ব্রেকডাউন ঘটেছিল। ব্রেকডাউন ঘটার পর কুইক রিকভারি বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে তারপরে আমাদের আবার এখানে একটা রেজিস্ট্যান্স ব্রেকআউট। রেজিস্ট্যান্স ব্রেকআউট হয়েছে, প্রিসিডিং আমাদের একটা ওভারহেড রেজিস্ট্যান্স ছিল, তার উপরেও সাস্টেন করছে। তাহলে নিয়ারেস্ট সুইং লোটা অনেক দূরে। এখানে আমরা এই ধরনের স্টকগুলোতে চেষ্টা করব মার্কেট রিট্রেস করুক, তারপরে নতুন হাই ফরমেশন করুক, ক্লিয়ার সুইং লো পাবো, সেক্ষেত্রে সেইটা হবে আমাদের ক্রিটিক্যাল সাপোর্ট। নেক্সট হচ্ছে আরইসি লিমিটেড। আরইসি লিমিটেডে দেখুন টপ ফরমেশন করার পর দেখুন একই ধাঁচের অ্যানালিসিসগুলো কিন্তু চলতে আছে। তার মানে কি, এই যে একই ধাঁচের অ্যানালিসিসগুলো চলছে এর মানে এটাই যে যদি কাজ করার হয় তাহলে ম্যাক্সিমাম স্টক, এই প্রতিটা স্টক একই রকম আমাদের কাজ করতে পারে। একই রকম বলতে নট ইন টার্মস অফ প্রফিট পার্সেন্টেজ। আমাদের যদি ভিউ বুলিশ থাকে, যেহেতু এই আলোচনাগুলো বুলিশ ভিউ দিয়ে আমরা করছি, তাহলে ম্যাক্সিমাম স্টক আমাদের যখন যদি সাকসেসফুল হয় প্রত্যেকটা সেটআপ, তাহলে আমাদের কিন্তু আনসাকসেসফুল হওয়ার ক্ষেত্রেও ম্যাক্সিমাম স্টক আনসাকসেসফুল হবে যদি বাজার এখান থেকে নতুন কোনো আবার কারেকশন নিতে চায়, অর্থাৎ নিফটি যদি আবার ফল করে তাহলে। তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এখানে কি ডাবল বটম ফরমেশন অবশ্যই আমরা দেখতে পাচ্ছি, বা ক্লিয়ার সুইং হাই সুইং লো হিসেবে যেটা আমাদের রুলস রয়েছে। এই ডিসেন্ট ডাউন ট্রেন্ড বা কারেকশনের যে এন্ড, সেটার সাইন আমরা দেখতে পাচ্ছি। এগুলো হবে ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স অবশ্যই। এগুলোতে যদি আমরা প্ল্যান করার কথা ভাবি, ক্রিটিক্যাল সাপোর্ট হবে নিয়ারেস্ট সুইং লো। নেক্সট হচ্ছে গ্র্যানিউলস। গ্র্যানিউলসেও দেখুন শার্প রিকভারি, ক্লিয়ার হায়ার হাই হায়ার লো ফরমেশন, তারপরে আমাদের কি এই জায়গা থেকে আমাদের একটা ব্রেকআউট দেখতে পাচ্ছি। ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স এগুলো লেভেল আছে, ক্রিটিক্যাল সাপোর্ট এই লেভেলটা। নেক্সট হচ্ছে করমণ্ডল। করমণ্ডলের ফ্রেশ হাই আমরা দেখতে পাচ্ছি। এই ক্যান্ডেলটার হাই ছিল 67, 1267, না, একটুর জন্য আমাদের নতুন হাই তৈরি হয়নি, কোনো অসুবিধা নেই, মার্ক করে রাখলাম। ব্রেকআউট হয়ে গেছে, নিয়ারেস্ট সুইং লো অনেক দূরে, তাহলে রিট্রেসমেন্টের অপেক্ষা করা উচিত। একটু আগেই যেমনটা বললাম, রিট্রেস করে যদি আবার ওঠে তাহলে ক্লিয়ার একটা সুইং পাবো, সেক্ষেত্রে আমাদের স্টপ লসটা ছোট হতে পারে। নেক্সট হচ্ছে এনটিপিসি। এনটিপিসিতেও হাই ফরমেশন করলো, কারেক্ট করলো, আবার হায়ার হাই হায়ার লো ফরমেশন, এটার উপরে সাস্টেন করছে। নেক টু নেক আমাদের রেজিস্ট্যান্স রয়েছে এটা। যেহেতু স্টকটির আপ ট্রেন্ডে রয়েছে, তাহলে মোস্ট প্রবাবলি আমরা আশা রাখবো যে এই হাই খুব তাড়াতাড়ি ব্রিচ হবে। ক্রিটিক্যাল সাপোর্ট কোথায়? নিয়ারেস্ট সুইং লো। দেখুন একই জিনিস প্র্যাকটিস করতে গেলে বা প্র্যাকটিস করলে এটাই লাভ যে ম্যাক্সিমাম স্টকে আমরা একই জিনিস খুঁজে পাবো। ওকে, তো পার্টিকুলার একটা জিনিসে মাস্টার হন, যেটা আপনার পছন্দের। যদি এই রকম সেট আপ আপনার পছন্দ না হয় তাহলে বাদ দিন। যেটা আপনার পছন্দ হচ্ছে, যেটাতে আপনি কমফোর্টেবল, সেটা ফলো করুন, সেটাতেই কার্যকরী হবে যদি আপনি বেঞ্চমার্কের সাথে তাল মিলিয়ে চলতে পারেন। তাহলে বেঞ্চমার্ক একদিকে, মানে বেঞ্চমার্ক বলতে ওভারঅল মার্কেট কন্ডিশন একদিকে, আর আপনি আরেকদিকে ট্রেড নিচ্ছেন, সেই ট্রেডগুলো একটু রিস্কি ট্রেড অবশ্যই হয়। দেখুন এখানেও সেম নিয়ারেস্ট সুইংগুলো আমরা সাপোর্ট ধরে চলবো। ভেল, এটা ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে আমাদের কোলপাল, মানে কোলগেট পালমোলিভ। কোলগেট পালমোলিভে ফ্রেশ আমরা হাই দেখতে পাচ্ছি, এই ছিল আমাদের রেজিস্ট্যান্স, ফ্রেশ হাই, নিয়ারেস্ট সুইংগুলো একটু দূরে বা এই কনসলিডেশন, এগুলোকে আমরা ক্রিটিক্যাল সাপোর্ট ধরে চলবো।
নেক্সট হচ্ছে ডালমিয়া ভারত। ডালমিয়া ভারতে খুব সুন্দর ঘটনা ঘটেছে। ফলটা খুব সুন্দর, অনেকটা কারেক্ট করেছে। প্রিসিডিং সাপোর্ট লেভেল ছিল এটা, দেখুন এই জায়গাটায় খুব ইন্টারেস্টিংলি দেখুন, এটা প্রথমে কি ছিল, প্রথমে ছিল রেজিস্ট্যান্স, এই আমাদের রেজিস্ট্যান্স ফেস করলো, আবার রেজিস্ট্যান্স, ব্রেকআউট, সাপোর্ট নিল, নিয়ে খুব সুন্দর র্যালি বেশ কিছুদিন বাদে, অর্থাৎ এই ঘটনা ঘটেছিল কবে, 22শে নভেম্বর। এই ঘটনা ঘটলো কবে, 21শে ডিসেম্বর, মানে একদম 1 মাস বাদে স্টকটি এই লেভেলে এলো এবং সেখান থেকে আমাদের সাপোর্ট পেল। এবার শুধু সাপোর্ট পেলো তাই নয়, সাপোর্ট পেয়ে আমাদের কি করলো, প্রথমে ফার্স্ট বটম, তারপরে নেকলাইন, সেকেন্ড বটম এবং তার ব্রেকআউট, নেকলাইনের ব্রেকআউট, অর্থাৎ হায়ার হাই ফরমেশন, হায়ার লো ফরমেশন দুটোই আমাদের হলো। তাহলে এগুলো জায়গায় যদি আমরা প্ল্যান করি, নিয়ারেস্ট সুইং লো বা এগুলো লেভেলে আমরা আমাদের ক্রিটিক্যাল সাপোর্টটা ধরে চলবো। আদানি এন্ড আদানি এন্ডেও দেখুন ডিসেন্ট আপ ট্রেন্ড, শার্প রাইজ আমরা দেখতে পেয়েছি। অবশ্যই এই স্টকগুলো শার্প রাইজ হলে আমাদের সাইড হয়ে যাওয়ার সম্ভাবনা একটা থেকেই যায়। যেমন অলরেডি আমরা দেখতে পাচ্ছি এগুলো জায়গায় একটা ব্রেকআউট এসেছিল, সেটা সাইডওয়েজ হয়ে গেছে বা আমাদের একবার অলরেডি স্টপ আউট আমাদের করে ফেলেছে। আবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি লো ফরমেশন, হাই, এখানে আবার একটা রিট্রেসমেন্ট, তারপরে আবার হাই, তাই না? এবং এই রেজিস্ট্যান্স, হরিজন্টাল রেজিস্ট্যান্স, এটারও ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি। তাহলে এগুলোতে আমরা ক্রিটিক্যাল সাপোর্টটা ধরে চলবো, প্রোভাইডেড অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের নিয়ারেস্ট রেজিস্ট্যান্সগুলো, সেটা ওভারহেড রেজিস্ট্যান্স, ফ্ল্যাট রেজিস্ট্যান্স হতে পারে বা ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স, এগুলোর কথা কিন্তু আমরা ভুলবো না। নেক্সট হচ্ছে বায়োকন। বায়োকনেও দেখুন ডিসেন্ট আপ ট্রেন্ডে রয়েছে। এখান থেকে যদি আমরা একটু ফিবোটা নিই, এটা সন্দেহ রয়েছে, দেখে নেওয়া যাক। তাহলে 61 থেকে, মানে 0.618 ফিবোনাচির যে রেজিস্ট্যান্স লেভেল বা গোল্ডেন লেভেল, সেখান থেকে রিট্রেসমেন্ট অলরেডি হয়ে গেছে। ওকে, এবং প্রিভিয়াস সাপোর্ট থেকে আমাদের কিন্তু হায়ার হাই হায়ার লো ফরমেশন করছে। হায়ার হাই হায়ার লো কীভাবে, এটা যদি লো হয় এটা হায়ার লো, হাই, নতুন হাই, হায়ার হাই, হায়ার হাই, কন্টিনিউয়াস কিন্তু একটা এইরকম ফরমেশনের মধ্যে চলছে। ওকে, আচ্ছা, এখান থেকে যদি আমরা একটাবার ট্রেড লাইনটা নিই ঠিক এইরকম করে, তাহলে এরও ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি। নিয়ারেস্ট সুইং লো কোথায় হবে, এই লেভেলগুলোতে রাখা, বা এগুলোকে আমাদের ক্রিটিক্যাল সাপোর্ট ধরাটা সেফ সাইড হবে এই জায়গাটায়। ওকে, এবং এভাবে আমরা কন্টিনিউয়েশনটাকে ট্রেড করতে পারি, প্রোভাইডেড অবশ্যই ওভারহেড রেজিস্ট্যান্সের কথা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে ইন্ডিগো। ইন্ডিগো দেখুন টপ ফরমেশন করেছে, কারেক্ট করেছে, তারপরে আবার আমাদের উল্টো ঘটনা ঘটাচ্ছে। এই সম্পূর্ণ কিন্তু একই ফরমেশন, এগুলোকে বলার কিছু নেই, শুধুমাত্র আপনাকে আইডেন্টিফাই করতে হবে। নেক্সট এমএনএম। এমএনএমে দেখুন কারেক্ট করেছে টপ ফরমেশন করার পর, রেঞ্জ ফরমেশন এবং তার ব্রেকআউট। তাহলে ক্রিটিক্যাল সাপোর্ট আমাদের এই লেভেলটা। ঘটনাটা কোথায় ঘটেছে, প্রিসিডিং সাপোর্ট লেভেল থেকে। ওকে, নেক্সট হচ্ছে ওএনজিসি। ওএনজিসিতেও দেখুন স্টকটি আপট্রেন্ডে রয়েছে, টপ ফরমেশন করার পর কারেকশন, মানে ছোট টাইম ফ্রেমের জন্য হলেও বা টাইম হরাইজনের জন্য হলেও, তারপরে সাইডওয়েজ মুভমেন্ট এবং তারপরে আমাদের একটা ব্রেকআউট। একটু ওপরে চলে গেছে প্রাইস, কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে আমরা এই লেভেলগুলোকে আমাদের ক্রিটিক্যাল সাপোর্ট ধরে চলতে পারি। নেক্সট হচ্ছে হিন্দালকো। হিন্ডালকোতে ফ্রেশ হাই দেখতে পাচ্ছি আপাতত। নিয়ারেস্ট সুইং দেখুন, এখান থেকে একবার
নিচের দিকে মানে এই লেভেলটাকে টেস্ট করে একটু ডিপ মেরেছে, তারপরে এটা, তাহলে এটা আমাদের ক্রিটিক্যাল। এগুলোতে যদি আমরা এন্ট্রি করার কথা ভাবি বা ট্রেডটা প্ল্যান করি, আমাদের সেক্ষেত্রে স্টপ লস বা ক্রিটিক্যাল সাপোর্ট হবে এই লেভেলটা। তো এই ছিল আজকের মতো আলোচনা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সেফলি ট্রেড করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।